নবী কয় ওই হাসরের ময়দানে মা তার ছেলেরে পরিচয় দিত না, বাবাই তার ছেলেরে পরিচয় দিত না, ছেলে মারে বাবারে পরিচয় দিত না। অথচ ওই দিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক লাগায়া আল্লাহর কাছে কইব, আল্লাহ গো আমার উম্মতের গুনাহ বেশি হইছে, আমি আমার চোখে দেখেছি। ও আল্লাহ, আমার উম্মত আমার সামনে দিয়া জাহান্নামে যাইব, আমি তো মানতে পারি না গো আল্লাহ। আল্লাহ কইব, হাবিব সেজদা মোবারক থেকে মাথা মোবারক তোলেন, আজকে আমি আল্লাহ হাসর সাজাইছি আপনার সামনে দিয়া আপনার উম্মত জাহান্নামে নেওয়ার জন্য নয়, হাসর সাজাইছি আমি আল্লাহ। আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ তাই দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমি যা চাই আপনি যদি তা দেন, আমি চাই আমার এই উম্মতের আমল নামায় যে পরিমাণ নামাজের ঘাটতি হয়েছে, আমি চাই আল্লাহ আমি নবীর জীবনে যত নামাজ পড়েছি ওই নামাজ থেকে যেটুকু নামাজ আমার উম্মতের দিলে, যেটুকু নামাজ, যেই কয় রাকাত নামাজ, যেই কয় ওয়াক্ত নামাজ আমার উম্মতের দিলে আমার উম্মতের আজকে নাজাত হবে। আল্লাহ আমার আমল নামা থেকে নামাজ আমার উম্মতের আমল নামায় দেন, তবু আমার উম্মতের মাফ করে দেন। আরে এ মুসলমান, আরে কচুয়ার মুসলমানেরা, রে ও চাঁদপুরের মুসলমানেরা, ওই দিন কে কচুয়ার কে চাঁদপুরের পরিচয় থাকতো না। নবীর উম্মত একটা পরিচয়, মুসলমান একটা পরিচয়, মুনাফিক একটা পরিচয়, কাফের একটা পরিচয়। ওই দিন যেদিন আমার নবী নিজের নামাজ উম্মতের জন্য দিয়ে দিবেন, নবী বলেন ওই দিন হাসরের ময়দানে একটা ঘটনা ঘটবে। বলবো? ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তো রাইল ও আরেন, ঠিক কিনা? কত যুবক কত জায়গায় মারা যায়। দুনিয়ায় আসার জন্য একটা নির্ধারিত সময় আছে, যাওয়ার সময় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এখন তো আধুনিক ব্যবস্থা, কোন মায়ের গর্ভে যখন সন্তান আসে, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম কইরা দুনিয়ার মানুষের জানায় দেয় অমুক মাসের অমুক তারিখের 1 সপ্তাহ আগে পরে সন্তানটা ডেলিভারি হবে। কিন্তু এই সন্তানটা কবে মারা যাবে এই কথা কেউ এই তারিখ বলতে পারে না, কতদিন বেঁচে থাকবে এই গ্যারান্টিও কেউ দিতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য বাবারে, জীবনে ফাঁকে ফাঁকে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বেন। একদিন পড়লে 12 বছর নামাজের সওয়াব পাবেন। এইভাবে জীবনে ফাঁকে ফাঁকে অন্তত 50-60 বার, অন্তত 100 বার পড়া যায়।
যদি 100 বার 100 দিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত কইরা 12 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন, আপনার যদি একদিনের নামাজে 12 বছরের সওয়াব পান, তাইলে 100 রাকাত নামাজে 1200 বছর নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমন হয় হাসরের ময়দানে আর টেনশন আছে, বলেন টেনশন আছে, এটা করে দেন। একটা গোপন রাস্তা দেখে দিয়ে গেলাম, যারা গেছে গায়ে লেগে কইছি আর যাইয়া লোক গোপন কথা কই। অবশ্য মাইকের আওয়াজে বাইর থেকে শুনলেও শুনতারে, কিন্তু আপনারা যতটা মনোযোগ দিয়ে শুনছেন হেরা কিন্তু এত মনোযোগ দিয়ে শুনে নাই। তবে যখনই শুনবো একদিন পড়লে 12 বছরের গুনাহ মাফ, কালকে ফোন করে কইব হুজুর কেমনে জানি পড়ন লাগবো। অনেকেই ফোন করে জিগাইব হুজুর কেমনে শুরু করার লাগবো, নিয়ত কেমনে হইব, কোন সূরা দিয়ে পড়তাম, কয় রাকাত করে সালাম ফিরাইতাম, তাসবিহ তাহলিল কোনানো কি পড়বো না পড়বো। অথচ আজকে আমরা যেভাবে বলছি মনোযোগ দিলে কিন্তু এখানে প্রশ্নের আর কোনো জায়গা নাই। তবু যারা জিগাইতে চান জিগাইয়েন, 100 বার জিগাইলে 100 বার কমো, এটাই আমার কাম। হ্যাঁ আইতাছি। আওয়াবিন নামাজের জন্য, যে কোনো নামাজের জন্য অন্তরে নিয়ত করা ফরজ। অন্তরের নিয়ত হইল মেইন, আসল। মুখে উচ্চারণ করে নিয়ত পড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় বেদাত। মুখে উচ্চারণ করে নিয়ত পড়লে ইমাম আবু হানিফা বলছে বেদাত। এই বিদআত কয়া শেষ করেন নাই তিনি, তারপরে বলেন কেউ যদি মনে করে মুখে উচ্চারণ করে নিয়ত না পড়লে নামাজের প্রতি, নিয়তের প্রতি তার পরিপূর্ণ খেয়াল আসে না, তাইলে ওই ব্যক্তি মুখে উচ্চারণ করে নিয়ত করবে তার অন্তরের নিয়ত পরিশুদ্ধ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজের ফরজ কয় রাকাত, আসরের নামাজের ফরজ কয় রাকাত। আমরা যখন যোহরের নামাজে দাঁড়াই, আমরা নিয়ত যখন মুখ দিয়ে উচ্চারণ করে পড়ি, মাঝে মধ্যে যোহরের জায়গায় আসর আয়া পড়ে, ভুল হয় না? কিন্তু ভুল হইলে কি আল্লাহর মেহেরবানি, এটা আবার সাথে সাথে মনে পড়ে, আরে না আসর না তো যোহর, ঠিক না? এটা হইলো অন্তরের নিয়ত পরিশুদ্ধ করা। আপনার অন্তর যদি পরিশুদ্ধভাবে নিয়ত করতে পারতো এটা যোহরের নামাজ, তাইলে জবানের উচ্চারণে ভুল হইতো না। যেহেতু মাঝে মধ্যে জবানে ভুল হয়, এই জন্য আমরা নিয়ত পড়ি। আর এই নিয়তগুলো আমরা বানাই নাই, নিয়তগুলো বানাইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সব নামাজের নিয়ত বানাইছে গাউসে পাক। ফতোয়া দিলে গাউসে পাকের উপরে দাও, বেদাতের ফতোয়া যদি গাউসে পাকের উপরে লাগাও, আমি তোমারে বলবো পীরানে পীর দস্তগীর গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমার চোখে বেদাতি হয়, এইরকম বেদাতি 1 কোটি বার হওয়ার জন্য আমি তৈরি। এরম বেদাত ফতোয়া 2-4 হাজার কোটি খাওয়ানোর লাগিয়া আমি নকশবন্দি রেডি আছি। আরে গাউসে পাকের বাম পায়ের স্যান্ডেলের তলার ধুলির সমান মর্যাদা নিয়েও যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আর কোন টেনশন থাকবে? তোমাকে হুজুরগো মতন বড় শায়েখ হওয়ার দরকার নাই, বিশাল শায়েখ শাইখুল হাদিস হওয়ার দরকার নাই। তোমরা শাইখুল হাদিস আর সাইকেল হাদিসের ভিতরে পার্থক্য দেখি না। সাইকেলে যেরকম 2 চাকা, এক জায়গায় খাড়াইলে ঠেক দিয়ে রাখন লাগে, নাইলে বেড়ারে লইয়া কাইতুয়ে ভরে যায়। তোমরা শায়েখরা হইছে এই অবস্থা, বক্তব্য দিতেছে ফাটায় লাইতেছে, যখন মজলিস বাহাসে বসে ওই খাড়া সাইকেলের মতন কাইতুয়ে ভরে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য কই তোমরা সাইকুল হাদিস মাঝে মধ্যে সাইকুল হাদিসের মতন লাগে।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে একটা কায়দা পাওয়া যাইতো, লম্বা কায়দা, যেটারে কইতো বগদাদি কায়দা। আসেনি এখনো আপনার এলাকা? আসেনি? এটা কিন্তু আস্তে আস্তে উড়াই দিতেছে, বন্ধ করে দিতেছে। হেরা নুরানির ভিতরে শুধু গুরানি, নুরানির ভিতরে নামাজের নিয়ত নাই, অথচ গাউসে পাকের বাগদাদি কায়দায় কত সুন্দর করে নিয়তগুলো উল্লেখ করছেন। আওয়াবিন নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বান সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার শেষে কুল হুয়াল্লাহ পড়বেন 3 বার। কয়বার? 3 বার কুল হুয়াল্লাহ শেষ হলে রুকু করবেন, সিজদা করবেন, আবার উঠে সূরা ফাতিহার শেষে কুল হুয়াল্লাহ 3 বার। 2 রাকাত পড়ে পড়ে সালাম ফিরাবেন। এইভাবে 6 রাকাত নামাজ আদায় করবেন। ফাঁকে ফাঁকে পড়েন, লাগলে আপনি খাতার মধ্যে একটা নোট করেন। আপনি আজকের থেকে টার্গেট করেন, জীবনে 100 বার 100 দিন মাগরিবের নামাজের পরে আওয়াবিন আরম্ভ করব। আমি আপনাকে একটা কথা কইয়া যাই, আর একটা গোপন খবর, যারা গেছে তারা ঠকছে। আর একটা গোপন খবর কইয়া যায়, আপনি যদি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আপনি যদি এই আওয়াবিন নামাজের আমল 40 দিন জারি রাখতে পারেন, 40 দিন পরে দেখবেন আপনার কলবে জিকির জারি হয়ে গেছে। আপনি ঘুমায়া থাকলেও কলব জিকির করবে। দুনিয়ার মোহ আপনার সামনে আসা মাত্র আপনার কলব আল্লাহর কথা স্মরণ করায়া দিবে। আল্লাহু আকবার। এটা হবে। আর এটা যখন হবে, যার কলব জারি হয়ে যায়, ওই ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে কোনো সাহায্য অন্তর থেকে চায়, আমার নবী বলেন আমার আল্লাহ সরাসরি তার সাহায্য করে। সুবহানাল্লাহ। এ মুসলমানেরই, এই কথাগুলো তুললাম তার কারণ হলো, নবী বলেন হাসরের ময়দানে প্রথমে আমার আল্লাহ নামাজের হিসাব নিবেন। নামাজের হিসাব যার ক্লিয়ার, পরের হিসাবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবে। নামাজের হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, আমার আল্লাহ পরবর্তী হিসাবগুলো তার জন্য কঠিন করে দিবে। এই জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিন প্রত্যেক দিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত বানতেন। 2 রাকাত নামাজে সারা রাত আমার নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। নিজের কদম মোবারক ফুলে ফলাইতেন। আমার নবী নামাজে দাঁড়ায় থাকতেন। নবী সেজদা মোবারক লাগাইতেন। যে জায়গায় আমার নবী সেজদা দিতেন, ওই সেজদায় আমার নবী কাঁদতে 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 নূর নবীর নুরানি চক্ষু মোবারকের নুরানি পানি মোবারক দ্বারা জমিন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাইত। আমার নবী 2 রাকাত নামাজে দাঁড়াইতেন। নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। বুক ভরা আক্ষেপ নিয়ে নবী কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছনে মাঝে মধ্যে গরম পানি নিয়ে দাঁড়ায় যাইতেন। আমার নবী নামাজের সালাম ফিরালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদম মোবারকে গরম পানি দিয়ে মাসেহ করে দিতেন। নিজের চুলগুলো খুলে গরম পানিতে ভিজায়া নবীজির কদম মোবারকে গরম পানি দিয়া চুলগুলো ভিজানো চুলগুলো দিয়ে আস্তে আস্তে নবীজির কদম মোবারক মালিশ করে দিতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অঝর নয়নে কাঁদতেছেন। নবীজি নামাজের সালাম ফিরে কয়, আয়েশা রে, ও আয়েশা তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই,
ভবিষ্যতে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, আল্লাহ গ্যারান্টি দিছে। তবু আপনি কেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? তবু আপনি কেন নিজের কদম মুবারক গুলো ফুলায় ফেলেন? আপনার কি ইচ্ছা করে না রাতে একটু বিশ্রাম নিতে? আপনার কি ইচ্ছা করে না রাতে বিছানায় একটু আরাম করতে? নবীজি আম্মা জানের দিকে তাকায় কয়, আয়েশা রে, ইচ্ছা করে রে আয়েশা, ইচ্ছা করে বিছানায় আরামে পিঠ লাগায় একটু ঘুমাইতে, কিন্তু আমি যখনই বিছানার মধ্যে আমার পিঠ লাগাইয়া শুই, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে রে আয়েশা, আল্লাহ আমার উম্মতের নামাজের হিসাবগুলি যখন টান দিবে, ওই দিন আমার অসহায় গুনাহগার উম্মত গুলার কথা চিন্তা করলে আমি নবীর পিঠ মোবারক আর বিছানায় লাগায় রাখতে পারি। আমি বিছানা থেকে উঠে যাই, বিছানা থেকে উঠে আমি নবী উম্মতের জন্য নামাজে দাঁড়ায় যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আপনার উম্মতের জন্য আপনি নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ আপনার উম্মতের কোন উপকার করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় আমার যে সমস্ত উম্মতের অনিচ্ছাকৃতভাবে কিছু নামাজ ছুটে গেছে, আমার এই ধরনের কোন উম্মত যদি হাসরের ময়দানে আল্লাহ দরবারে পাকড়াও হয়ে যায়, ধরা খায়া যায়, যদি আল্লাহর দরবারে আসামি হয়ে যায়, আমার এই উম্মতের গলার মধ্যে জাহান্নামের আগুনে শিকল লাগায়া, হাতের মধ্যে জাহান্নামের আগুনে শিকল লাগায়া, পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বেরি পরায়া, ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি নবী সেদিন আমার উম্মতকে ঠেকায়া দিব, আমি দৌড়ায়া যাই আমার উম্মতের টাইনা ধরব। আমি আমার উম্মতের টাইনা ধরলে জাহান্নামের ফেরেশতাগুলি পিছনে ফিরে আমার দিকে তাকাইয়া বলবেন, ও আল্লাহর রাসূল, নবী গো তারা কেন ধরছেন গো নবী, ছেড়ে দেন, ছেড়ে দেন। নবী বলবেন, ফেরেশতারা দেখ তারে কই নিয়ে যাও। ফেরেশতারা কইব, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির নামাজের হিসাব পরিপূর্ণ দিতে পারে নাই, এই জন্য তারা জাহান্নামে নিয়ে যায়। আমার নবী কয়, আয়েশা রে, আমার চোখের সামনে দিয়ে আমার উম্মত জাহান্নামে নিয়ে যাইব, আমি নবী সইতে পারবো না। আরে আয়েশা, ওই দিন আমি আমার উম্মতকে পিছন থেকে উম্মতের হাত টেনে ধরব। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আজকের হাসরে আপনি হচ্ছেন প্রধান গেস্ট, চিফ গেস্ট। হুজুর আপনি তারা আটকাইছেন, আমরা এখন কি করব? আমরা আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবো না গো নবী। নবী বলবেন, আমার উম্মতের অপরাধ কি? হুজুর তার নামাজের হিসাবে ঘাটতি, তার আমল নামায় নেকের ওজন কম। আমার নবী বলবেন, আমার উম্মতের ওজন, আমল নামার ওজনটা কি পুনরায় আবার মিজানের কাছে নিয়ে দেওয়া যায় কিনা? ফেরেশতারা বলবেন, হুজুর আপনি আমাদের জবানের কথাগুলো বেয়াদবি হিসেবে নিবেন না, আমরা শুধু আল্লাহর হুকুম বাস্তবায়ন করছি। আল্লাহ যদি বলে আবার ওজন দিতে, আমরা ওজন দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে হুকুম না দেয়, আমরা আপনার এই উম্মত নিয়ে পুনরায় মিজানের কাছে যাইতে পারবো না। আমার নবী সঙ্গে সঙ্গে ওই হাসরের ময়দানে নিজের দাড়ি মোবারক ধরে
আরেক হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিবে, মালিক ও আল্লাহ, আপনি ওয়াদা দিছেন আমার গুনাহগার উম্মতের সামনে, হাসরবাসীর সামনে, হাসরের ময়দানে আমারে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ আপনি ওয়াদা দিছেন। রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে ডাক দিয়া কইব, হাবিব, আদম নবীর ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছি, ইচ্ছা করলে এই হাসরবাসীরে আমি দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাতে আনতে পারতাম, ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করতে পারতাম। আজকের হাসরের ময়দান তো আপনার জন্যই সাজাইছি। হুজুর আপনি কেন মনে করলেন আমি আল্লাহ আপনাকে অপমান করেছি? আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। আপনাকে অপমান করার জন্য এই ময়দান আমি সাজাই নাই। আপনারে আমি কত ভালোবাসি, আপনার সঙ্গে আমার সম্পর্ক কত গভীর, আমার কাছে আপনার মর্যাদা কত, এটা বিশ্ববাসীর একসঙ্গে দেখানোর জন্য আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করেছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে নবী কয়, আয়েশা, আমি আমার রবের সামনে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলবো, মালিক যদি তাই হয় তাকায়া দেখেন আমার উম্মতের গলায় জাহান্নামের জিঞ্জিরের শিকল, আমার উম্মত গ্রেফতার, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমাতুল লিল আলামিন জান্নাতে যায়া কি করব? আল্লাহ বলবেন, হাবিব বলেন আপনি কি চান? নবী বলবেন, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মতের গুনাহ বেশি হয়েছে, আমার উম্মতের নেক কম হয়েছে, আমি একটু দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরত থেকে ডাক দিবেন, ইয়া আইয়ুহাল মালাইকা, আল্লাহু আকবার, আতিউ মুহাম্মাদ, আল্লাহু আকবার। আল্লাহ কইব, ওই ফেরেশতার দলের, আরে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কয়, যেমনে কয় তেমনে করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ফেরেশতারা রে, উম্মতটারে আমার নবী এমনে ধরে রাখবো, উম্মতের হাতটা ধরেই রাখবি, নবী ছাড়বে না। নবী কইব, ফেরেশতারা চল, আমার পাগল উম্মতটারে নিয়ে চল, একটু আমার সামনে ওজন দিবি, আমি একটু দেখবো আমার উম্মতের কোন আমল কম হওয়ার কারণে আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আমি নিজের চোখে দেখব। নবী কয়, আয়েশা, ওই জাহান্নামের পথ থেকে আমি আমার উম্মতের হাতে দইরা টানতে টানতে মিজানের কাছে নিয়ে আসবো। আইনা আমি বলবো, আমার উম্মতের আমল ওজন দাও। ও আয়েশা রে, উম্মতের যখন নিয়ে আসবে আমার সামনে, যখন উম্মতের নেক আর গুনাহ ওজন করবে, আমি দেখবো আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। আমি নবী তার আমলনামার দিকে তাকাইলে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমি বুঝতে পারবো আমার উম্মতের আমলনামায় নামাজ কম আছে, নামাজ কম থাকার কারণে উম্মতের আমলনামা হালকা হয়ে গেছে। সেদিন আমি আমার রবের দরবারে সেজদা লাগায়া দিব। নবী রাহমাতুল লিল আলামিন
ওই হাসরের ময়দানে মা তার ছেলেরে পরিচয় দিত না, বাবা তার ছেলেরে পরিচয় দিত না, ছেলে মারে বাবারে পরিচয় দিত না। অথচ ওই দিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক লাগায়া আল্লাহর কাছে কইব, আল্লাহ গো আমার উম্মতের গুনাহ বেশি হইছে, আমি আমার চোখে দেখেছি। ও আল্লাহ, আমার উম্মত আমার সামনে দিয়া জাহান্নামে যাইব, আমি তো মানতে পারি না গো আল্লাহ। আল্লাহ কইব, হাবিব সেজদা মোবারক থেকে মাথা মোবারক তোলেন, আজকে আমি আল্লাহ হাসর সাজাইছি আপনার সামনে দিয়া আপনার উম্মত জাহান্নামে নেওয়ার জন্য নয়, হাসর সাজাইছি আমি আল্লাহ। আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ তাই দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমি যা চাই আপনি যদি তা দেন, আমি চাই আমার এই উম্মতের আমল নামায় যে পরিমাণ নামাজের ঘাটতি হয়েছে, আমি চাই আল্লাহ আমি নবীর জীবনে যত নামাজ পড়েছি ওই নামাজ থেকে যেটুকু নামাজ আমার উম্মতের দিলে, যেটুকু নামাজ, যেই কয় রাকাত নামাজ, যেই কয় ওয়াক্ত নামাজ আমার উম্মতের দিলে আমার উম্মতের আজকে নাজাত হবে। আল্লাহ আমার আমল নামা থেকে নামাজ আমার উম্মতের আমল নামায় দেন, তবু আমার উম্মতের মাফ করে দেন। আরে এ মুসলমান, আরে কচুয়ার মুসলমানেরা রে, ও চাঁদপুরের মুসলমানেরা, ওই দিন কে কচুয়ার কে চাঁদপুরের পরিচয় থাকতো না। নবীর উম্মত একটা পরিচয়, মুসলমান একটা পরিচয়, মুনাফিক একটা পরিচয়, কাফের একটা পরিচয়। ওই দিন যেদিন আমার নবী নিজের নামাজ উম্মতের জন্য দিয়ে দিবেন, নবী বলেন ওই দিন হাসরের ময়দানে একটা ঘটনা ঘটবে। বলবো? নবী বলেন আমার একটা উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে, তার নেক আর গুনাহ যখন পাল্লায় উঠাইয়া দিবে, তার নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। নেকের ওজন গুনাহের ওজন সমান 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 সমান। আল্লাহ আমার ওই উম্মতটারে একটা সুযোগ দিব, যেহেতু তোমার নেক আর গুনাহ সমান সমান, তার মানে একটা নেক যদি তুমি আনতে পারো তাইলে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবে যাও যাও যাও, আমি তোমার একটা সুযোগ দিলাম, পুরা হাসরের ময়দানটা ঘুরে আসো, পুরা হাসরের ময়দান ঘুরে দেখো। কেউ যদি তোমার একটা নেকি দেয়, কেউ যদি তোমার একটা নেকি দেয়, কারো কাছ থেকে যদি একটা নেকি তুমি আনতে পারো, তাহলে তোমার নেকের পাল্লায় দিয়ে তোমার জান্নাতে দিয়ে দিব। কেননা যতক্ষণ পর্যন্ত কারো গুনাহের পরিমাণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে দেওয়ার জাহান্নামে দেওয়ার নির্দেশ আল্লাহ দেয় নাই। আবার যতক্ষণ পর্যন্ত নেকের ওজন বেশি না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে দেওয়ার নির্দেশও আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ বলবেন যাও যাও যাও, কেউ যদি তোমারে একটা নেকি দেয়, আমি রব্বুল আলামিন তোমার জান্নাতে দিয়ে দিব। এই কথাটা ওই জায়গায় আমারও আমার আল্লাহ বলতে পারে, এই কথাটা ওই জায়গায় আপনাকেও বলতে পারে।
আমরা জীবনে যে পরিমাণ গুনাহ করছি নাজাতের আশা করতে ভয় লাগে। জীবনে যে পরিমাণ নামাজ ছাড়ছি হাসরের ময়দানে আসামি হওয়া ছাড়া উপায় নাই রে বাবা। নবী বলেন আমার ওই উম্মতটা রব্বুল আলামিনের পক্ষ থেকে সুযোগ পাওয়ার পরে সে একটা দৌড় দিব হাসরের ময়দানে, বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু রে, ওরে বন্ধু, তোর জন্য আমি কত কিছু করেছি, কত অন্যায় করছি, তোরে কেউ কিছু কইলে আমি কোনোদিন সহ্য করি নাই, তোর জন্য মারামারি করছি, তোর সাথে মিলে কত কিছু করছি। ও বন্ধু, আজ আমি বিপদে পড়েছি, আমার একটা নেকি দে। বন্ধু বলবে চোখকান চোখকান, দূর হ দূর হ, তুই কেডা আমি চিনি না। দৌড়ে যাবে ভাইয়ের কাছে, ভাই একটা নেকি দাও। বলবো কে কার ভাই, আমার কোনো ভাইটাই ছিল না। ইয়া নাফসি চোখকান চোখকান, দূর হ দূর হ। নবী বলেন এই উম্মতটা খুঁজতে 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 তার মায়ের সাথে দেখা হবে। তার মারে দেখে সে চিনব, ডাক দিব আম্মা গো আম্মা। তার মায় দুনিয়ায় মাকে ডাক দিলে, সন্তানে মা বলে ডাক দিলে মায়ের অন্তর খুশি হয়, চেহারাটা প্রস্ফুটিত হয়ে যায়, গোলাপের মতো সুন্দর হয়ে যায় মায়ের চেহারা খুশিতে। কিন্তু হাসরের ময়দানে যখন ডাক দিবে কপাল কুঁচকায় ফেলবে তার মা। নবী বলেন আমার উম্মতটা বলবে মা গো, ও মা একটা নেকি লাগে মা, দয়া করে দাও না। দুনিয়ায় তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, আবার আমি যখন কামাই করছি, আল্লাহ যখন তৌফিক দিছে, বাজারের বড় মাছ, বাজারের সবচাইতে সুন্দর দামি ফল তোমার না খাওয়াইছি। ও মা, তোমার খেদমত করার চেষ্টা করেছি, আজ আমি একটা নেকির জন্য আটকে গেছি। মা একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। নবী কয় সেদিন মা সন্তানকে পরিচয় দিতে রাজি হবে না। ওই দিন আমার নবী সেজদা লাগায় কইব আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার উম্মত নামাজের ঘাটতির কারণে আজকে যদি আসামি হয়ে যায়, আমি নবীর জীবনের আমল থেকে নামাজ নিয়ে নাও, যত নামাজ নিলে উম্মতকে বাঁচানো যায় বাঁচায়া দাও। নবী বলেন সেই দিন আল্লাহ আমার সুপারিশ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হলেন ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম হাসরে উঠবেন। আমার নবী হলেন ওই ব্যক্তি যার সর্বপ্রথম সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার নবী হলেন ওই ব্যক্তি যার প্রত্যেকটা সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা নবী নবী করি, এই জন্যই তো আমরা নবী নবী করি। আরে আমার নবী তো উম্মত উম্মত করে জিন্দেগি পার করে দিছেন। আইজো আমার নবী মদিনা মুনাওয়ারায় উম্মত উম্মত বলে কাঁদে। হাসরের ময়দানে নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কাঁদবেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, আমরা গুনাহগারেরা নবী নবী বলে কাঁদি। আমরা চাই নবীর সাথে প্রেমের সম্পর্কটা তৈরি করতে, কারণ এমন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে।
নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাতে, আর আসবেন না জগতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবেন না জগতে আমার দয়ালো নবী, প্রেমের মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা জিলজালে 6 নম্বর আয়াতে আবার আল্লাহ কয় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষগুলি আমার কাছে হিসাব দেওয়ার পরে মানুষগুলো দলে দলে নিজের গন্তব্যস্থলে যাইতে থাকবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। লিউরাউ আমালাহুম, ওই দিন আমি আল্লাহ তাদের আমলনামাগুলো দেখাবো। আল্লাহ কয় আমি তাদের আমলনামাগুলো দেখাবো, শুধু দেখায়া শেষ করব না, তাদের আমলনামাগুলি ওজন করব। যার নেক বেশি হবে জান্নাতে পাঠাবো, যার গুনাহ বেশি হবে তারা জাহান্নামে পাঠাবো। এই সিদ্ধান্ত কেবল আখিরি নবীর উম্মতের জন্য। অন্যান্য নবীর উম্মতেরা যা গুনাহ করছে আগে তার শাস্তি ভোগ করবে, যদি ঈমান থাকে শেষে জান্নাতে যাবে। আর আমার নবীর উম্মতের ক্ষেত্রে গুনাহ কম হইলে গুনার হিসাব বাদ, জান্নাতে পাঠায় দিবে। আল্লাহু আকবার। এটা আমার নবীর খাতিরে। গুনাহ কম হইলে গুনার আর হিসাব করবেন না। কিন্তু অন্য নবীর উম্মতদের ব্যাপারে গুনাহ কম হোক বেশি হোক, যা করছে তার শাস্তি আগে ভোগ করো, পরে জান্নাতে যাও। এই জন্য আমার আল্লাহ কয় লিউরাউ আমালাহুম, আমি আল্লাহ তাদেরকে তোমাদেরকে প্রত্যেককে তোমাদের আমলনামাগুলি দেখাবো। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি দুনিয়ায় যাররা নেক আমল করো, যাররা একটা সরষা দানার চাইতেও কম, একটা সরিষা দানার থেকেও ছোট কোন নেক আমল আপনি যদি করেন, আল্লাহ কয় হুজুর বলে দেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই ছোট্ট নেক আমলটাও তার আমলনামা যখন খুলে দিব, তার আমলনামার মধ্যে ওই ছোট্ট নেক আমলটাও দেখা যাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ কয় তার জীবনে সরিষার দানার চাইতেও ছোট কোন গুনাহ যদি থাকে, অন্যায় যদি থাকে, এটারে মাফ না করায়া যদি কবরে চলে আসে, হাসরের ময়দানে চলে আসে, তার ওই পাপের খবরও আমি আল্লাহ তার আমলনামায় দেখাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাপের খবরগুলি জমিন বলে দিবেন, যেই সমস্ত পাপ তওবা করি নাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেই নাই, যেগুলো তওবা করলাম আল্লাহর কাছ থেকে ক্ষমা নিলাম, ওই পাপগুলো জমিন বর্ণনা করবে না। যেগুলো আল্লাহ মাফ করেন নাই, যেগুলোর জন্য আমি তাওবাও করি নাই, যেগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাই নাই, রব্বুল আলামিনের হাবিব বলেন ওই পাপগুলোর খবর জমিন বর্ণনা করে দিবে। জমিন আওয়াজ করে জবান খুলে মানুষের মতো কথা বলতে থাকবে। ওই দিন যার নাম ধরে জমিন যার পাপগুলি বর্ণনা করবে, ওই দিন ওই ব্যক্তি মনে মনে কামনা করবে এই লজ্জাস্কর পরিস্থিতি থেকে আল্লাহ যদি জাহান্নামে ফেলাইয়া দিত তবুও শান্তি পাইতাম। এই ধরনের লজ্জায় আর নিজেকে মানাইতে পারতেছি না। নবী বলেন ওই দিন এই কষ্টটা হবে এত কঠিন, এই লজ্জাটা হবে এত কঠিন,
নবী বলেন জাহান্নামের আগুনের আযাবের থেকেও এই লজ্জাটা হবে বেশি কঠিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে এই ধরনের লজ্জাস্কর পরিস্থিতি থেকে রক্ষা করেন। জোরে কোন আমিন, সবাই বলেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরপরে আমার আল্লাহ কয়, আমি মোটামুটি অনুবাদ বলে যাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করার চেষ্টা করব। এরপরে আমার আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব্বুল আলামিন বলেন নবী গো, জমিনকে সেদিন আমি আল্লাহ নির্দেশ দিব, জমিন সেদিন একে একে বলতে থাকবে। কি বলবে দেখেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন আমি আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ কয় জমিন আমার নির্দেশ মতো প্রত্যেক মানুষের নেক আর গুনার খবর বলতে থাকবে। জমিনের বলা শেষ হলে আমার নবী বলেন এবার আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নিবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, আল্লাহ মানুষের কাছ থেকে কোন হিসাব দিয়ে কিয়ামতে হিসাব আরম্ভ করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব দিয়া আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এশার নামাজ পড়ছেন কে কে? একটু হাত তোলেন। হাত নামান। এখানে এখনো এশা হয় নাই। মাহফিল শেষে এশার নামাজ হলে হয়তো যারা হাত তোলে নাই সবাই পড়ে যাবে, আর যারা বাইরের থেকে পড়ে আসছেন তারা হয়তো হাত বাড়াইছেন। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম নামাজি। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। এই কচুয়ার আশেপাশে ওয়াহাবিরা থাকলে দেখা যা সুন্নিরা নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? দেখে যায় ফকুন্নির ভূত, তুই কস বলে সুন্নিরা বলে নামাজ পড়ে না। তোর মতন ভুয়া নামাজ পড়ে না সুন্নিরা। নামাজও খাড়াইলি 3 মাইল এসে গাইয়া কদ্দুর ফর পরে ঘোড়ার লেজের মতন হাত উড়াস, আমিন কয়ে মসজিদের দেয়াল ফাড়াইলাস, সে গাইয়া আরেকজনের ফাওয়ার উপরে ফাড়া দিয়া খাড়াস। সেজদা দেওয়ানোর সময় আর সেগায় না। সেজদা দেওয়ানোর সময় যদি সেগাইতো তাহলে তারা বাউয়া ব্যাঙ্গের মতন দেখা যাইত। বাবা ব্যাগ চিনেননি? আমিও তো চাঁদপুরের মানুষ, আমি তো আমাদের আঞ্চলিক ভাষায় বাউয়া ব্যাঙই কয়। বর্ষাকালে বড় বড় ব্যাঙ যেটি, একটা কয় ঘে আর একটা কয় ঘো, হ্যাঁ এরকম করে। যে মরে কোনো কারণে যদি মারা যায় দেখবেন ফাও দুটা দুই দিকে দিয়া তারপরে জমিনে পড়ে থাকে। ঠিক এই আহলে হাদিসের এরা যেমনে সেগায় নামাজে দাঁড়ায়, এমনি সেগায় যদি সেজদা দেয়, ওই বাউয়া পক্ষে বেশি বালা দেওয়া যেত না। কি এক আজীব ব্যাপার। ইমামের একটা দা করবা, নিয়তে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলবা, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে হাত বাঁধলো নাভির নিচে, তুমি হাত বাঁধলা বুকের উপরে, ইমামের একটা দা হইছে নি? নামাজে কেউ যদি ইমামের একটা দা ছেড়ে দেয় ওই নামাজ তার হবে হইব? ফিজিওয়াল সব হইব নি? নামাজে ইমামের একটা দা ছাড়লে নামাজ হবে না। ইমাম সাহেব রুকুতে গেল নরমালে, তুমি কান পর্যন্ত হাত উঠাইলা, ইমামের একটা দা হইছে নি? সূরা ফাতিহার শেষে ইমাম সাহেব আমিন কয় আসতে, তুমি জোরে বললা, ইমামের একটা দা হইছে নি?
বুঝছেন? খালি পাগল হয়ে যায় না, শায়েক শায়েক করে মুখে ফেনা তুললেন না। যেসব শায়েকরা আপনাদেরকে নামাজে এই ফিতনাবাজি শিখায়, ওই শায়েকের 14 গোষ্ঠীর কেউ এদেশে ইসলাম নিয়ে আসে নাই। ইসলাম নিয়ে এসেছে শাহজালাল বাবাই, আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আনলো কারা? আল্লাহর ওলিরা। ওই আল্লাহর ওলিরা তো 700 প্রায় 750 বছর আগে এদেশে শাহজালাল বাবা ইসলাম নিয়ে আসলো। শাহজালাল বাবার জীবনী থেকে যদি একটা ঘটনা কেউ দেখাইতে পারো, শাহজালাল বাবা নামাজে এইভাবে দাঁড়াইছে, নিয়ত বুকের উপরে বাঁধছে, আমিন জোরে কইছে, বারে বারে রফুলিয়া দাইন করছে, শাহজালাল বাবার একটা ঘটনা কেউ যদি সত্য সহ দলিল দিতে পারো, আমরা তোমাদের সঙ্গে এক কাতারে একমত হয়ে যাব। ঠিক কিনা বলেন? আর যদি তোমরা দলিল দিতে না পারো, যিনি আল্লাহর ওলি প্রমাণিত শাহজালাল বাবা, সন্দেহ আছে? সব দল স্বীকার করে, কেউ অস্বীকার করে, তাহলে শাহজালাল বাবা সেগায়া নামাজ না পড়েই আল্লাহর ওলি। শাহজালাল বাবা নাবির নিচে হাত বান্ধা নামাজ পড়ে আল্লাহর ওলি। শাহজালাল বাবা মিলাদ পইরা কিয়াম কইরা নবীরে সালাম দিয়া নবীরে ভালোবাসা আল্লাহর ওলি। আর তুমি যে শায়েখের ফিসুল হইছ, তোমার শায়েখের 14 গোষ্ঠীর ভিতরে একটা আল্লাহর ওলি নাই। ঠিক কিনা বলেন? আছে? 1450 বছর ধরে, এই 1450 বছরের ইতিহাসে হেরার একজন মুরব্বী বাইর করেন যে আল্লাহর ওলি আছে? আমরারে বন্ড কও, আমরারে গালি দাও, আমরারে মামলা দাও, আমরারে চক্রান্ত করো, ফেসবুকে গালি দাও, রাস্তা দিয়ে ফাতরামি করতে করতে যাও, হিম্মত থাকলে সামনে খাড়াও। কোরআন হাদিস দিয়ে পারলে কোরআন হাদিস দিয়ে সামনে দাঁড়াও, আর গায়ের জোর দেখাইতে চাইলেও সামনে খাড়াও। ফলাইয়া দিব। ছাগল কোনানের। তাদের পূর্বপুরুষদের মধ্যে আল্লাহর কোন ওলি নাই। আমরা আদর্শ লালন করি শাহজালাল বাবার। শাহজালাল বাবা আদর্শ লালন করে খুদ মদিনাওয়ালার। অতএব আমাদের লাইন ঠিক আছে। যারা ফন্ডিতি কইরা শাহজালাল বাবারে বাদ দিয়া আল্লাহর অলির দরবারে হামলা কইরা অলি আল্লাহর দরবার গুলো ভাঙচুর কইরা যারা মনে করো বেহেশত যাইবাগা, হাসরের ময়দানে তুই জবাব দিস, সেদিন আমিও খাড়াইয়া দেখবো। এই কচুয়ার প্রত্যেকটা মানুষ সেদিন দেখবে। তুমি নতুন শায়েক পায়া অলি আল্লাহদের পথ মত ভুলে গেছো, অথচ আল্লাহ সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, আমি আল্লাহ চাই, ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই, লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদের জন্য আমার বিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করতে, এবং ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর হেদায়েত দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পূর্বপুরুষ শাহজালাল বাবা, আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলিরা, আমাদের পূর্বপুরুষ আইম্মায়ে কেরাম, মাযহাবের ইমামেরা, তাবেঈ, তাবে তাবেঈ, সাহাবায়ে কেরাম, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা?
আমাদের মুরব্বীদের ধারা আছে আল্লাহর রাসূল পর্যন্ত, আর আল্লাহর রাসূলের ধারা খোদ আল্লাহ পর্যন্ত। অতএব আমাদের লাইন ঠিক আছে। আমরা কখনোই নিচতলার থেকে 10 তলায় মাঝখানের 9 তলা বাদ দিয়া যাওয়ার স্বপ্ন দেখি না। কেননা এটা হইল পাগলের স্বপ্ন, সুস্থ মানুষের স্বপ্ন না। সুস্থ মানুষের স্বপ্ন এবং চিন্তা ভাবনা হবে আমি 10 তলায় যাইতে হইলে 1 তলার পর 2 তলায়, 2 তলার পর 3 তলায়, তারপর 4, 5, 6, 7, 8, 9, তারপরে 10। এটা বুঝছেন? এই জন্য বাবাজিরা রে আমার, আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে, এই মানুষগুলাই আল্লাহর ওলিদের দরবারে হামলা করার জন্য খুব ইন্টারেস্ট ফিল করে। শাহপরান বাবার মাজারে ভাঙচুর হইল, দেখছেন? শাহপরান বাবার মাজার শরীফে ভাঙচুর হইল। শাহপরান বাবা এই দেশে কি অপরাধ করলো? ইসলাম নিয়ে আইছিলেন। শাহজালাল বাবার আপন ভাগিনা ইসলাম নিয়ে আসলেন, তার দরবারে হামলা করলো। দেশে আরো বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে হামলা করলো। শেষ পর্যন্ত মুর্শিদপুর গিয়া ওই দরবারে হামলা করলো। তাদের বক্তব্য হইল আমরা শিরিক বিদআত উৎখাত করি, কিন্তু মুর্শিদপুর দরবারে কোনো মাজার নাই। মুর্শিদপুর দরবারের ভিতরে সাধারণ কোনো মানুষের একটা কবরও নাই। আসিল একটা মসজিদ, দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার দিনে জুমার নামাজ হইতো। ওই মসজিদটা আগুন দিয়া জ্বালায়া দিলি। মসজিদের ভিতরে আল্লাহর কোরআন ছিল, মসজিদের ভিতরে আল্লাহর কোরআনে আগুন জ্বালায়া দিলি। তোরা কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান? এই জন্য আমি সঙ্গীতটার ভিতরে আর একটা অন্তরা লিখছিলাম।